প্রতি বছর চৈত্র মাসের শুল্কপক্ষের অষ্টমী তিথিতে পুণ্য স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। কুড়িগ্রামে ঐতিহ্যবাহী স্নান ও মেলা পুণ্যতোয়া নদীর তীরে হয়। কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনাঘাট থেকে আরও জানাচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। প্রায় 400 বছর ধরে চিলমারির এই ব্রহ্মপুত্র নদীর তীরে শুল্কপক্ষের অষ্টম তিথিতে সনাতনী যারা আছেন তারা কিন্তু স্নান করে এবং স্নানের সঙ্গে এখানে কিন্তু একটি মেলা বসে। এই স্নান উপলক্ষে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী থেকে শুরু করে রাজশাহী বিভাগ এবং দেশের অন্যান্য জেলা থেকে সনাতনীরা কিন্তু এখানে গতকাল থেকে তারা আসতে শুরু করেছেন এবং এই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে থাকার একটি সুযোগ করে দেওয়া হয়েছে। গতকাল তারা রাত্রে এখানে বড় করে ধর্মীয় সভা করেছেন। আজকে ভোর থেকে কিন্তু স্নান করেছেন। স্নানের পর তাদের পূজা হয়েছে, আর্চনা হয়েছে। তাদের যেটা বিশ্বাস সেটি হচ্ছে এই স্নানের মধ্য দিয়ে তাদের আত্মশুদ্ধি হয়, তাদের পাপগুলি মুছে যায়, তাদের পুণ্য হয়। সেই সঙ্গে যাদের পিতামাতা মারা গেছেন তারা কিন্তু পূজা আর্চনা করেন যাতে করে তারা স্বর্গবাসী হতে পারেন। এবারে যারা এখানে বিভিন্ন সনাতনী এসেছেন, পুলিশি নিরাপত্তা ছিল, এখানে আনসার ছিল, সাদা পোশাকধারীরাও কিন্তু ছিল। এই সবচেয়ে বড় আকর্ষণ এবার ছিল সেটা সেনাবাহিনীর পক্ষ থেকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল সেটি কিন্তু একেবারেই সুন্দর ব্যবস্থা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি এটিতে করে তারা কিন্তু সনাতনীরা সন্তোষ প্রকাশ করেছে। মোট কথা বলা চলে কুড়িগ্রামের চিলমারির এই যে ব্রহ্মপুত্র তীরে এই যে স্নান, এটা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে। এতে করে সনাতনী যারা মনে করেন যে তারা এই স্নানের মধ্য দিয়ে তারা পবিত্র হন, তারা স্বর্গে যাওয়ার একটা পথ তাদের সুগম হয়। এই ছিল আমার হাতে চিলমারির অষ্টমীর তিথিতে ব্রহ্মপুত্র তীরে সর্বশেষ অবস্থা।